ভাই শোন, ঝিনুক গ্রাম দেখার জন্য বেরিয়েছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই নে, কথা মতো কাজ হওয়া চাই, নইলে কারো রক্ষা নেই। হ্যাঁ, এই চল। ঝিনুক, আজ তোমাকে দেব প্রমাণ, তুমি আমার জানেরই জান। তোমরা কারা? কি চাও আমার কাছে? চাই তোমাকে। এই নিয়ে চল, চল। আমি ভেবেছিলাম ওই শোরের বাচ্চাদের কেউ আমাকে আঘাত করতে এসেছে, তাই আঘাতটা তোমাকে পেতে হলো। তুমি কিছু মনে করো না। না 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 না, এতে মনে করার কি আছে? আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম। যাক, তোমাকে আর কষ্ট করতে হলো না। তবে বাস্টার্ডগুলো জানা ছিল না যে এই নরম হাত গরম হয়ে ওদের কুত্তা পেটা করতে পারে। আসি। অনেক কষ্টে ফন্দি করে ওকে মনের কাছে বন্দি করতে চেয়েছিলাম, কিন্তু তোরা হেরে গিয়ে আমাকে হিরোর বদলে জিরো বানিয়েছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। রহমত, রহমত, আয় রহমত। হাজুর মোট কিশোর। জি ম্যাম সাহেব। সাগরকে দেখছি না, ও কোথায়? আর কোয়েন না ম্যাম সাহেব, বিকাল হইলেই আমতলার মাঠে গিয়া হাডুডু খেলে। আচ্ছা কোন তো ম্যাম সাহেব, হাডুডু কোনো খেলা হইলো? লাইতে লাইতে ঝাপটে ঝাপটি। আমতলার মাঠ, হাডুডু, ঝাপটা ঝাপটি। হাই কাবাডি 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 কাবাডি। সাগর ভাই, যা খেলা দেখাইলা, ওয়ান্ডারফুল খেলা, আমিও খেলবো। হায় হায় শুক্র, মেম সাহেব বলে কি? মেম সাহেব, আপনি বাড়ি গিয়ে লুডো খেলেন, দাবা খেলেন, এতেও যদি ভালো না লাগে তাহলে কুতকুত খেলেন গিয়ে যান। না, এত মজার খেলা আমি কখনোই দেখিনি, তাই আজ আমি এই খেলাই খেলবো। না মেম সাহেব, এটা আপনার খেলা নয়, দয়া করে চলে যান। কেন? হেরে যাবে বলে ভয় পাচ্ছ? না তা নয়। তাহলে এসো, আমি খেলবো। ঠিক আছে আসুন, আমি আপনার সাথে খেলবো। জি না, আমি শুধু একজনের সাথেই খেলবো। আই যাও 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 যাও। সাগর ভাই, মান ইজ্জত বুদ্ধি সবই গেল, দেখা যাক। আই যাও যাও, কোর্টের বাইরে যাও। আই তোমরাও যাও যাও। প্রথমে আমার পালা, তুমি ওদিকে যাও। হায় হায়, এটা আবার কোন খেলা? কাবাডি কাবাডি কাবাডি। কাম সাজতে সাগর ভাই হাসছে। কোথায় গেল সত্যি? কি উস্তাদ দেখি হাইরে গেল। ধরো। আপনি আমাদের জন্য আর কত করবেন? যতদিন বাইচে আছি ততদিন যেন তোমাদের জন্য কিছু কইরা মরতে পারি, সেই দোয়াই কইরো। কারণ তোমাদের কাছে যে আমি ঋণী হয়ে আছি, তা জীবন দিয়াও শোধ করতে পারুম না। এ আপনি কি বলছেন হুজুর? ঋণী আপনি হবেন কেন? ঋণী তো হয়ে আছে আমরা। না না, আমি যে তোমাদের কাছে কত বড় ঋণী হয়ে আছি, যদি কোনোদিন সময় আসে তাইলে সেদিনই জানতে পারবা। ও হ্যাঁ, ভালো কথা, আগামী পরশু 16 তারিখ আমি শহরে যাব। ঠিক আছে, আমি দেখা করব। আসি। আসসালামু আলাইকুম।
জি। আগামীকাল কয় তারিখ? 17। আজকে কয় তারিখ? মানে 15। তাহলে কি 16 তারিখটা হাওয়া হয়ে গেল? প্রতি মাসের একটা দিন এদিক ওদিক হলে কি হয়? আমি খেয়াল করে দেখেছি, আপনি প্রতি মাসে যে কোনো দিন ভুলে গেলেও কখনো 16 তারিখের কথাটা ভোলেন না। ক্যালেন্ডারের পাতা ছিঁড়া তুই যতই আমারে ভুলানোর চেষ্টা করিস না কেন, আমার মনের পাতাটাকে কোনো দিন ছিঁড়তে পারবি না, কোনো দিন না। হুজুর, কেউ জানে না প্রতি মাসের 16 তারিখ আপনি কই যান। কথাটা আমি কই নেই, ম্যানেজার মনে মনে কইছে। আপনি যে যান সাগর তা পছন্দ করে না, এইটু আমি কই নেই, ড্রাইভার কইছি। কেউ যাই না যাব তাই আপনি নিজে একা গাড়ি চালায় যান, এইটু আমি কই নেই, মালিক কইছে। আচ্ছা হুজুর, এই আপনি শহরে যান কেন? আমি যেখানে যাই না কেন, কে কি বলে তা কি জানার জন্য তোকে জিজ্ঞাসা করছি। বলছি না আমি কোনো কথা জিজ্ঞাসা না করলে তুই কিছু বলবি না? জি আচ্ছা। ও পায়েস পছন্দ করে, তাই আজ পায়েস দিয়েছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। এই গাড়ি থামাও। জি। বলো, ইউ লাভ মি অর নট? হ্যাঁ মেম সাহেব। তাহলে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। হায় হায়, বলেন কি? আমি তো ভেবেছিলাম ইংরেজিতে এটা আপনাদের জমির পথ কিনা তা জানতে চেয়েছেন, আর তাই হ্যাঁ বলেছি। আমি দুঃখিত মেম সাহেব। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? এ কথা আর বলবেন না মেম সাহেব, কেউ শুনে ফেললে মান সম্মান যাবে। মান সম্মান? দাঁড়াও, দেখাচ্ছি মজা। হায় হায়, করে কি মেম সাহেব? আরে দাঁড়ান মেম সাহেব, আমার কথা শুনুন। মেম সাহেব, মেম সাহেব। কোথায় গেল? ইয়া সাগর, 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 তুমি কোথায় সাগর? আরে মেম সাহেব আপনি? আমি তো ভেবেছিলাম ভূত, কিন্তু আপনি এত রাতে এখানে কি করতে এসেছেন? চিন্তা করো না সাগর, বাবা শুনতে পেলে মুশকিল হবে। মুশকিল? কিসের মুশকিল? সে কথা শুনতে হলে তোমার মনে পাথর চাপা দিতে হবে। আপনি আমাকে যে চাপা দিয়ে রেখেছেন তার উপরে মনে পাথর চাপা দিতে হবে? কি এমন কথা মেম সাহেব? খুব গোপন কথা। আমার না, আমার না 3 মাস। হ্যাঁ? হায় হায় মেম সাহেব, আপনি কি বলছেন? বিয়ে না হতে 3 মাস? আরে আরে, আমি কি বলতে চাচ্ছি আর তুমি কি মনে করে বসে আছো? হ্যাঁ? 3 মাস ধরে সন্ধ্যার পরে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আপনি রাতকানা রোগে আক্রান্ত হয়েছেন? হে খোদা, হে তুমি কি করলে? কেন মেম সাহেবের উপরে এত বড় অবিচার করলে? এখন কি হবে? মেম সাহেব, আমি বরং চাচাকে গিয়ে এই কথাটা বলে আসি। না সাগর না, তুমি আমার এই রোগের কথা বাবাকে বলো না। কেন? তাহলে বাবা নিজেই অসুস্থ হয়ে পড়বে, এমনকি এমনকি মারাও যেতে পারে। কাঁদবেন না, কাঁদবেন না মেম সাহেব। আমার জানা মতে শিবপুর গ্রামে একজন নাম করা ডাক্তার আছে, তার নাম ফেলু মিয়া। আরে ফেলু মিয়া তো দূরের কথা, আমি আমেরিকার ডাক্তার জন পল ডেলু আর রিচার্ড বেন সেলিফিও দেখিয়েছি, সবাই একই কথা বলেছে, এই রোগের কোনো চিকিৎসা নেই। ইস, কেন যে খোদাই কঠিন রোগ আপনাকে দিল। জান মেম সাহেব, এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন। ইস,
হ্যাঁ? কি সুন্দর বাতাস। আমার না এখানে ঘুমোতে মন চাচ্ছে। আরে আরে বলে কি? আমি এখানে ঘুমোবো। দেখো দেখো করে কি? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। যান, শীঘ্রই উপরে গিয়ে শুয়ে পড়ুন।